আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটি সাপোর্ট ক্লাস ছিল। আর এই সাপোর্ট ক্লাসে আমরা একটা ল্যান্ডিং পেজের সিস্টেমে দেখবো। আমরা যখন সিপিএ নেটওয়ার্ক গুলোর এপ্লাই করি বা যখন আমরা সেগুলোর এপ্লাই করার পরে অ্যাপ্রুভ নেওয়ার চেষ্টা করি, তখন সিপিএ মার্কেটের সেই নেটওয়ার্কের যে ম্যানেজার রয়েছে আমাদের কাছে একটা স্ক্রিনশট চায়, আমাদের অন্যান্য কোনো নেটওয়ার্কে কাজ করি কিনা তার একটা প্রমাণ চায়। এটা আমরা অনেকেই দিতে পারি না, কারণ আমরা যেহেতু নতুন কাজ করতেছি আমাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আগের কোনো অ্যাকাউন্ট থাকে না, আর যেহেতু নাই এজন্য আমরা সেটা দিতেই পারি না। তো আপনাদের সাথে আজকে আমি একটা ল্যান্ডিং পেজ শেয়ার করব, মূলত ল্যান্ডিং পেজ না, এইটা হচ্ছে আপনার একটি সিপিএন নেটওয়ার্কের ড্যাশবোর্ড বা পেমেন্ট প্রুফ সিস্টেম ধরে নিতে পারেন। এই স্ক্রিনশটটা আপনি আপনার যদি সেই সিপিএন নেটওয়ার্ক যখন অ্যাপ্লাই করতেছেন সেখানে দেন, অবশ্যই আপনি আশা করা যায় সেখান থেকে আপনি অ্যাপ্রুভ পাবেন। যদি আপনি এর থেকেও হাই কোয়ালিটি কোনো সিস্টেম করে কাজ করেন, সেখানেও যদি আপনি না পেয়ে থাকেন অ্যাপ্রুভ, আপনি এটা দিয়েও পাবেন না। আর আপনি যদি অন্য কোনো সিস্টেমও পান, আপনি এটা দিয়েও পাবেন, এটা গ্যারান্টি। আচ্ছা, আমাদের সেই ল্যান্ডিং পেজ বা সেই পেমেন্টের স্ক্রিনশট যেটা আমরা বানাবো, দেখাচ্ছি আমি। আচ্ছা, এটা তাহলে ইজাজুল ভাই ছিলেন। ঠিক আছে ভাই, একটু পরে দেখতেছি, দেখে আমি গ্রুপে সবাইকে দিচ্ছি। আর সবাই ওটাতে অ্যাকাউন্ট করবেন আজকে, ঠিক আছে? আজকে বা কালকে অ্যাকাউন্ট করবেন, যেহেতু অ্যাপ্রুভ দিচ্ছে অ্যাকাউন্ট সবাই করবেন। আচ্ছা, লোড নিচ্ছে, এটা একটু অনেক বড় কোড, তো এই কোডিং ফাইলটা অনেক বড়, এজন্য লোড নিচ্ছে। প্রত্যেকবারই লোড নিবে, যখনই এডিট করা হবে প্রত্যেকবারই লোড নিবে। সো আপনারা দেখতে পারতেছেন যে এইটা হচ্ছে আমাদের একটা পেমেন্ট প্রুফের স্ক্রিনশট। তো এইটা সচরাচর কিন্তু আমরা পাই না। তো এইটা আমি হচ্ছে কোডিং সিস্টেমে বানিয়েছি হুবহু অন্য একটি ইয়ে থেকে, অন্য একটি নেটওয়ার্ক থেকে। তো আপনারা হচ্ছে এই স্ক্রিনশটটা দিয়ে অবশ্যই অ্যাপ্রুভ নিতে পারবেন। তো এইখানে একটা বিষয় খেয়াল করেন, এইদিকে আপনার হচ্ছে হুবহু ওই ড্যাশবোর্ডের মতোই ইউজার নেম, লিঙ্ক, স্টার্স এবং বাদবাকি সব কিছুই রয়েছে। এবং এই দিকে রয়েছে যে আপনি কোন দিন কত ডলার পেমেন্ট পেয়েছিলেন এটা রয়েছে, এবং এইখানে আপনার রিসেন্ট যে ডলারটা ইনকাম করতেছেন সেই ব্যালেন্সটা এখানে রয়েছে। ঠিক আছে, সবকিছুই ঠিকঠাক। এবং উপরে দেখতেছেন যে এইখানে একটা ডেট রয়েছে। তো আপনি যখন এটার এডিট করবেন, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো কোন কোন বিষয়টা আপনি মাথায় রাখবেন? আপনাকে অবশ্যই এই ডেটটা চেঞ্জ করতে হবে। তো এইখানে কোন ডেট দিবেন? আপনি আজকে যেহেতু এইখানে অ্যাপ্লাই করতেছেন, মানে আপনি আজকে যেহেতু কোনো নেটওয়ার্কে অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই আপনাকে আজকের একটা ডেট এখানে দিতে হবে, আজকের একটা বার লিখতে হবে। শুধুমাত্র এইটুকুই। আর কিভাবে এগুলো করবেন চেঞ্জ, সেটা আমি দেখাচ্ছি, শুধু এখন দেখাচ্ছি যে কিভাবে আপনি হচ্ছে মানে কোনটা কোনটা চেঞ্জ করবেন না। তো এইখানে হচ্ছে এইটা ডেটটা, এবং এই দিকে হচ্ছে আপনার ইউজার নেমটা। তো এখন যেই নেটওয়ার্কে অ্যাপ্লাই করতেছেন, এই নেটওয়ার্কে যেই ইউজার নেমটা দিয়েছেন, সেই ইউজার নামটা কিন্তু আপনাকে এই জায়গায় দিতে হবে এডিট করে। তো এডিটের সিস্টেম আমি দেখাচ্ছি। এবং দেন এই দিকে দেখবেন, আপনি দেখেন এইখানে আপনার মূল যে কাহিনীটা, এখানে কোন সময় কত টাকা পেমেন্ট পেয়েছেন, মানে কত ডলার আপনি পেয়েছিলেন সেটা। তো এই যে এখানে আইডি রয়েছে, আইডি যে সেকশনটা, আইডি গুলো অবশ্যই চেঞ্জ করবেন নিজের ইচ্ছা মতো, আপনার মন মতো করে দিবেন যে কোনো একটা কিছু, ঠিক আছে? শুধুমাত্র চেঞ্জ করবেন, সংখ্যাগুলোকে একটা বা দুইটা করে চেঞ্জ করে দিলেই এনাফ। দেন এইখানে যে ডেট রয়েছে, আপনি এখন যদি অ্যাপ্লাই করেন কোনো নেটওয়ার্কের, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে এখন থেকে রিসেন্টলি যে ডেটগুলো রয়েছে সেই ডেট অনুযায়ী এখানে কি রয়েছে, জুন রয়েছে, এর আগে কি রয়েছে, মে। আমি যদি নিচ থেকে দেখি, মার্চ, এপ্রিল, মে, এখানে আবার মে, এখানে জুন। তো এইখানে এমন একটা বিষয় ঘটছে যে এখানে আহ 7 দিন পরও মানে বিষয়টা হচ্ছে এরকম যে উইকলি পেমেন্ট নেওয়া যায় বা 1 মাসে 2 বার নেওয়া যায়। তো আপনি যদি এটা করতে না চান, আপনি 1 মাসে একটা পেমেন্ট পেয়েছেন এই সিস্টেমও করতে পারেন, যেমন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আসতো এখানে, আপনি এটাও করতে পারেন। ডেটগুলো শুধুমাত্র আপনি একটু মানে মেনটেন করে দিবেন, যে রিসেন্টলি ডেটগুলো দিবেন, যেন এমন না হয় যে এখন আপনি অ্যাকাউন্ট ইয়ে করতেছেন, কিন্তু এমন যেন না হয় যে আপনি আরো 2-4 বছর আগের ডেট এখানে দিয়ে রাখছেন, তখন কিন্তু এটা সন্দেহের বিষয় হয়ে যাবে। তো এইটা একটা। এবং এই দিকে একটা বিষয় দেখেন, ডলার, এই ডলারের অ্যামাউন্টটা অবশ্যই কিন্তু চেঞ্জ করে দিবেন, কারণ এই ল্যান্ডিং পেজটা তো আপনারা সবাই ইউজ করবেন। আর সবাই যদি একই ধরনের অ্যামাউন্ট দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সবাই ধরা খেয়ে যাবেন। আর এটা অবশ্যই ম্যানেজার বুঝতে পারবে যে এটা একটা ফেক। তো এই জন্য এই অ্যামাউন্টটা চেঞ্জ করতে হবে। যাই কিছু দেন না কেন, এরকম একটা মিল রাখবেন। এই যে 148 দিছি না, এখানে আপনি দিতে পারেন 150, 160, 70, 180, সর্বোচ্চ গেলে 200 বা 300 এরকম। তবে একটা লিমিটের মধ্যে রাখতে হবে আপনাকে প্রত্যেকটা মান্থ, যে আপনি ডলারটা উইথড্র করছেন বা একটা যে পেমেন্ট নিয়েছেন, সেটার একটা মানে ডিস্টেন্স রাখতে হবে একই রকম করে, মানে একটা মিল রাখতে হবে আপনার, যেন এমন না হয় যে আপনি ওই 200-র পরে 500 করছেন বা 500-র পরে আরো আরো অনেক করছেন, তখন কিন্তু সেটা মনে করবে এটা আপনার স্ক্যাম করা ছিল বা ফেক করা ছিল। আচ্ছা, এরপরে নিচে হচ্ছে এখানে টোটাল একটা পেইড। তো এইখানে যে ডলারটা ইনকাম করবেন সেটা আপনি এই জায়গায় অ্যাড করে দিবেন।
তো এটা কিভাবে আমরা এডিট করব এখন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমরা একটা কোডিং ফাইল যেটা দিয়েছি, এই যে এই কোডিং ফাইলটা, এই ফাইলটা আমি এখন হচ্ছে অন করে নেব। আপনি চাইলে আপনার নোটপ্যাড প্লাস প্লাস বা আপনার ভিএস কোড, অথবা আপনি আপনার যে একেবারে নোটপ্যাডটা রয়েছে আপনার কম্পিউটারে বাই ডিফল্ট অবস্থায় সেটাতেও ইউজ করতে পারেন। তো আমি সবার একেবারে সুবিধার্থে আমি নোটপ্যাড যে প্লাস প্লাস বা আপনার হচ্ছে ভিএস কোড এগুলো দেখাবো না, সরাসরি নোটপ্যাডটা দেখাবো। আই মিন এইটার কথা আমি বলতেছি, এই যে এইটা টেক্সট ডকুমেন্ট এটাতেই দেখাবো, ঠিক আছে? তো চাইলে কিন্তু আমি ওই ইয়ে দিয়ে দেখাইতে পারতাম, নোটপ্যাড। আর সবার কম্পিউটারে যেহেতু এগুলো নেই, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এই জন্য দেখাচ্ছি না। তো এইখানে এসে আমি এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ওপেন উইথ, ওপেন উইথে ক্লিক করার পরে এই দিক থেকে যাব হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাডে গেলাম, খুব ইজি করে বিষয়টা বোঝানোর জন্য আমি নোটপ্যাডে আসলাম, কারণ নোটপ্যাডটা সবার কাছে আছে বাই ডিফল্ট অবস্থায়। তো এটাই হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজ বা স্ক্রিনশটটাই, ঠিক আছে? এইটাকে আমরা মূলত চেঞ্জ করব। তো এর জন্য আমরা এই জায়গা থেকে একটু দেখবো, যেটা আমরা ওপেন করে রেখেছি এটাকে ধরেন সাইডে রেখে দিলাম। আর এইটাকে আমি হচ্ছে মানে কোডটাকে এক জায়গায় আমি রাখলাম। এটা খুবই ইজি, আমি আপনাদেরকে খুব সহজভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, এটা বুঝতে পারবেন খুব ইজিলি ভাবে। আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কোশ্চেন করবেন আমাদের এই ক্লাসটা শেষের দিকে, ঠিক আছে? তো এইদিকে দেখবেন যে এইখানে কি কি রয়েছে, আমরা কি কি চেঞ্জ করব। প্রথমে হচ্ছে আমাদের ইউজার নেম। ইউজার নেম কি রয়েছে এখানে বর্তমান যে রহিম। তো এখানে মেবি আমার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারি। আচ্ছা থাক, এইটাই দিব, ঠিক আছে? রহিম এটাই দিব। তো জাস্ট রহিম লিখে এখানে সার্চ করতে হবে এই যে নোটপ্যাডটাতে। তো এইখানে এসে রহিম লিখে সার্চ করবেন কিভাবে, মাউস দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। এ দেখেন ক্লিক হয়েছে কিন্তু, ঠিক আছে? ক্লিক করা অবস্থায় আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল এফে চাপ দিবেন। কন্ট্রোল এফে চাপ দিলে সার্চ করার এই অপশনটা আসবে। এখানে সার্চ করবেন, কি সার্চ করবেন? আমরা রহিম নামটা বের করব, রহিম লিখে সার্চ করব। রহিম লিখে জাস্ট এখানে ফাইন্ড দিব, ঠিক আছে? ফাইন্ড দিলাম। আচ্ছা এটা আসতেছে না, একটু দেখে নিই, আমি নামটা হয়তো ভুল হতে পারে। রহিম নাম ঠিক আছে, আর এইচ আই এম, রহিম। আচ্ছা আরেকবার দেখি। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি এরপরে কিন্তু এইখানে একটা বাটনে অন করে দিয়েছি, ঠিক আছে? এটা অন করে দিয়েছি। এটা আসলে আমার ধারণা নেই যেটাতে ক্লিক মানে করলে কাজ হয় নাকি না করলে হয়, তো এটা আপনি দিয়ে রাখবেন, যেহেতু আমার দিয়ে কাজ হলো, দিয়ে রাখবেন। আচ্ছা এই যে নিচে আসতেছি, এই নামটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তার মানে এইটা। তো এই যে ইউজার নেমটা সম্পূর্ণটাই এখান থেকে কি করবো, আমি কেটে দিয়ে আমি এখন যেই নেটওয়ার্কের জন্য অ্যাপ্লাই করতেছি না, ওই নেটওয়ার্কে যেই ইউজার নেমটা দিয়েছি বা দিচ্ছি ওই নেমটা এখানে দিব। সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে গেল্ড স্পট। এটা আমার কি একটা ইউজার নেম, যেটা দিয়ে আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে? বা একটা কোনো নেটওয়ার্কে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা ইউজার নেম কিন্তু দেওয়া আমার হয়ে গেল। এখন এইখান থেকে আমি আরো দেখবো আর কি চেঞ্জ করা লাগবে। এইখান থেকে কি এই যে ডেটটা কি রয়েছে, সানডে, রোববার, ঠিক আছে? তো সেম এইখানে এসে আমি কন্ট্রোল এফ দিয়ে আবার এখানে সার্চ করব সানডে। আচ্ছা এটা মেবি হচ্ছে আপনার যেইভাবে আছে ঠিক ছোট হাতের বড় হাতের ওইভাবে দিতে হবে। আচ্ছা সানডে। আচ্ছা ফাইন্ড দিলে এখানে আপনার চলে আসছে সানডে, ডেট সবকিছু আসছে। এখান থেকে দেখবো কতটুকু চেঞ্জ করতে হবে, শুধুমাত্র এইটুক দেখেন। শুধুমাত্র এই যে এটা হচ্ছে আপনার সানডে মানে বার, এটা হচ্ছে আপনার মাস, মাসের তারিখ 29, এইটা হচ্ছে সাল, আর এটা হচ্ছে একটা টাইম, কোন সময় আপনি স্ক্রিনশটটা নিচ্ছেন, এটা রিয়েল একটা টাইম। তো এমন করা যাবে না যে আপনি এখন অ্যাপ্লাই করতেছেন, আপনি বিকালের একটা টাইম দিয়ে রাখছেন, এমন যেন না হয়, ঠিক আছে? তো আপনি ডেটটা দেখবেন, দেখে ঠিক সেভাবে আপনি বসাই দিবেন। যেমন এখানে আজকে মেবি সানডে, ঠিক আছে? তো এখানে আজকে যেই বার সেটা এখানে হুবহু বসাই দিবেন। এখন এখানে হচ্ছে আপনার মান্থ, এটা আপনার যেই মান্থ চলতেছে সেই মান্থ, তারিখ সেম, সাল সেম, এবং এখানে হচ্ছে আপনার কি সময়, এটা হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে? মানে দুইটা, 2টা 59, এটা কি মিনিট, এটা কি সেকেন্ড। এগুলো এত চেঞ্জ করা লাগবে না, শুধুমাত্র একটু ওলট পালট করে দিবেন তাহলেই হয়ে যাবে। আর এইটা কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আই হোপ বুঝতে পারছেন এটা। আচ্ছা এরপরে কি, এরপরে এখানে উপরে আর কিছু নেই। এখানে হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স কত রয়েছে, 42। তো এইখানে আমরা এখন 42 খুঁজে বের করবো সেম আগের মতো। আচ্ছা এখানে আমি জাস্ট 42 লিখে দিই, দেখি কি আসে, আসে কিনা। 42 লিখে দিলাম, আসছে কিন্তু, এই দেখেন নিচে আসছে। তো এইটা চেঞ্জ করে দিবেন, কারণ এটা সবার মিল রাখা যাবে না, এবং সবসময় মনে রাখবেন এটা অবশ্যই আপনার হচ্ছে 100-র নিচে রাখবেন, সবচেয়ে ভালো হয় 50-এর নিচে রাখা। তো এইটা ধরেন আপনি করে দিলেন হচ্ছে
আহ 24 দিয়ে দিলেন, ঠিক আছে। এখানে যে পয়সাটা রয়েছে বা সেন্ট যেটা রয়েছে, এটা যেহেতু ডলার সেন্ট হবে, এটা আমি অন্য একটা দিয়ে দিলাম। দিলাম একটা কিছু, কারোর সাথে মিলবে না, কারণ হুবহু কারোর সাথে এগুলো মিলে না। আপনি আপনার কম্পিউটারে কাজ করতেছেন, ওরা ওদের। আচ্ছা, এরপর আর কি করা লাগবে এখানে? এটা করেছি। এরপর আমাদের এখানে জাস্ট এই যে আইডি গুলা, তাই না? আইডি কি রয়েছে এখানে? এই যে আইডিটা আমি জাস্ট কপি করলাম। কপি করে এখানে সেম ভাবে কন্ট্রোল এফ এ চাপ দিয়ে সার্চ বারটা আসলো, এইখানে আমি ওটা কি করব, পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন ফাইন্ড। আচ্ছা, এই যে আসছে। তো এইখানে কি করব, আমি জাস্ট একটু চেঞ্জ করব। যেমন এখানে 0 ছিল, 1 করে দিলাম। সেম এখানে নিচে আরো পাবো মেবি খুঁজলে। আচ্ছা, আমাদের মিটিংটা চলবে আর মানে 15 মিনিট ধরে, আমরা শেষ হলে আরেকটা মিটিং এর লিংক দিব। আচ্ছা, এইটা তো হয়ে গেল। এখন যেহেতু এভাবে আসতেছে না, হয়তো এভাবে টাইম লাগবে বেশি, যেন টাইম কম লাগে এজন্য আমি এখান থেকে নিব। যেটা যেটা চেঞ্জ করব এখান থেকে কপি করব আর এই জায়গায় এসে পেস্ট করব। এই যে এটা আসছে, এটাকে হচ্ছে সেম 11ই করে দিলাম, সমস্যা নেই। বা আপনি আপনার মতো করে দিবেন, আমি যেটা দিচ্ছি এটা কেউ দিবেন না হুবহু, কারণ এটা যদি দেন সবারটা মিলে যাবে, আর মিলে গেলেই ঝামেলা। আচ্ছা, এটা আবার সার্চ করে কি আসবে? না, আসতেছে না, কারণ ওইটা একবারই আছে। আচ্ছা, আমি প্রত্যেকটা এইভাবে সার্চ করে দেখাচ্ছি। সবগুলোই দেখাবো না, কয়েকটা দেখাবো। বিষয়টা হচ্ছে বুঝতে পারা, বুঝতে পারলে হয়ে গেল। এখন আর এইভাবে চেক করতে হবে না বা সার্চ করতে হবে না, এখন এমনিতে আসবে, দেখবেন এমনিতেই আসবে। দেখেন নিচে যাব, নিচে গেলে এই যে এটা করলাম না, নিচে এই দেখেন এইটা আসছে, তার নিচে এইটা আসছে। এগুলা নিজের মতো করে করে নিব, আমি কয়েকটা করে দেখাইলাম। আর দুইটা ছিল, এগুলো করবেন। সেভ দিলাম আমি। তো এইখানে কিন্তু সবসময় আমরা সেভ দিব, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সবসময় কি করবো, সেভ দিব। এখানে সেভ দিলে সমস্যা নেই, এখানে অবশ্যই সেভ দিতে হবে। কাজ করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেল, অর্ধেক কাজ করছি, এখন সেভ দেওয়া না থাকলে কি হবে? ওটা কিন্তু আর সেভ হবে না। তখন আবার সেই কাজটা নতুন করে করতে হবে। আর সেভ দিলে কারেন্ট চলে গেলেও এটা আপনার জায়গা মতো থেকে যাবে। আচ্ছা, এখন আর কি রয়েছে একটু দেখি। তো আইডি করলাম, এরপর হচ্ছে আপনার ডেট। এই ডেটটা, এই ডেটটা কত রয়েছে? জুনের একটা তারিখ রয়েছে। সেম এখানে আপনি খুঁজে বের করবেন। আমি যদি এখানে একটু এভাবে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড দেন এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম সার্চ বারটা এনে। এরপরে ফাইন্ড, এই যে আসছে। এটাকেও সেম ভাবে আপনি কি করবেন, চেঞ্জ করে দিবেন। আপনার মন মতো চেঞ্জ করে দিবেন, কেউ কারোটা কপি করবেন না। আর আমি এখানে যেটা দিচ্ছি হুবহু এইটা কেউ দিবেন না। দিলে কারোর সাথে মানে হুবহু মিলে যাবে, তখনই সমস্যাটা হয়ে যাবে। আচ্ছা, এই সেম ভাবে আপনি প্রত্যেকটাই করতে পারবেন। দেখুন এই জায়গায় এখন যদি আমি আর কিছু সার্চ না করি, এইটা আসছে, এর নিচে কিন্তু আমি এটা এখন খুব ইজিলি পাচ্ছি, দেখছেন? এবং সেম ভাবে নিচে আসলে এটা আমি ইজিলি পাচ্ছি। এগুলোর খোঁজার দরকার হয় না, আইডিয়া করেই বের করতে পারবেন। তো এগুলো প্রত্যেকটাই কি করবেন, চেঞ্জ করে নেবেন। এরপরে কি কাজ? রেগুলার এটা তো দরকার নেই, টাইপটা এখানে অ্যামাউন্ট $148। তো এইটাকে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আসবো, কন্ট্রোল এফ দিব, এটা আসবে। এইখানে আমি সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে ফাইন্ড, এখানে আসবে ওটা, এই যে আসছে। তো এইটাকেও সেম ভাবে আমরা একটু এদিক সেদিক করে দিব, ঠিক আছে? একটু এদিক সেদিক করে দিব। চেষ্টা করব সবসময় 100-র উপরে রাখতে, 100-র উপরে রাখবো, ঠিক আছে? তো সেম ভাবে এইটাও আমরা কি করব, চেঞ্জ করে দিব। এখানে যেটা রয়েছে প্রত্যেকটাই, যেহেতু এগুলো আপনাকে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে পারছি, এটা নতুন করে বোঝানোর মতো কিছু নাই। সো এটা আপনি এখন পারবেন। আচ্ছা, এখন এটার কি করবেন, একটা যোগ করবেন। আচ্ছা, এইটা যোগ করার উপায় আপনি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারেন, অথবা আপনি যদি আরেকটা সিস্টেম করতে পারেন, জাস্ট এইভাবে এটাকে নিবেন, মানে কপি করে নিবেন। আচ্ছা দাঁড়ান, এইভাবে না, এইভাবে আপনি নিবেন, কপি করে নিবেন। কপি করে নিয়ে আপনি চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট তাকে বলবেন অ্যামাউন্টের যে রোটা রয়েছে, এটা কিন্তু রো, অ্যামাউন্টের যে রোটা রয়েছে তুমি এটা যোগ করে দাও। সে কিন্তু দিয়ে দিবে। আচ্ছা, এর বাস্তব যে প্রমাণ সেটা আমি দেখিয়ে দিই একটু। আচ্ছা, মেবি কাজ করবে। আচ্ছা, এখানে দেই। এখন এখানে আমি তাকে বলবো অ্যামাউন্ট রো, ঠিক আছে? যেভাবে দিবেন সেভাবে কাজ করবে। আচ্ছা, দেখি সে কি দেয়।
যোগ করে দিতে বলছি, দেখি সে কি কি দেয় এখানে। তো সে কিন্তু এখানে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে, এই যে এইটা। ইজি হলো না এই বিষয়টা? এইটাই সেম আপনি কি করবেন, এই যে এই জায়গাটায় দিয়ে দিবেন। তো এইটা আপনি এখন কোথায় পাবেন? তো এইটাকে আপনি এখন জাস্ট কপি করে নেন, সেম আগের মতো কোডটাতে আসবেন, এখানে এসে কন্ট্রোল এফ দিবেন, এটা আসবে। এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে সেটা পেস্ট করে দেন, দিয়ে ফাইন্ড করেন, এই যে আসছে। এই জায়গায় আপনি জাস্ট ওইটা কি করবেন, এখন পেস্ট করে দিবেন। দেখেন, মানে ক্যালকুলেটর দিয়ে যদি না করতে চান, ইজিলি করতে চান, দেখেন রেজাল্ট কিন্তু সে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে যেটা দিয়েছি সেটাই কিন্তু সে আমাকে দিয়ে দিয়েছে, একেবারে টোটালটা করে দিয়েছে। ক্যালকুলেটরে করলে সেম আসবে। আচ্ছা, এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলে আমার এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমি জাস্ট একবার কি করব, রিলোড দিয়ে দিব। একবার রিলোড দিয়ে দেই। এখানে একটু টাইম নিবে, কারণ অনেক বড় একটা কোড এটা। যদিও সামনে আমরা অল্প কিছু দেখতে পারতেছি, বাট ভিতরে অনেক কিছু রয়েছে এখানে। দেখেন চেঞ্জ কিন্তু হয়ে গেছে, আমরা ইউজার নেম যেটা দিয়েছি সেটা আসছে, ডলার যেটা দিয়েছি সেটা আসছে, ঠিক আছে। এখানে দেখেন আইডিটা যেটা আমরা ছিল আগে 10 ছিল, এখন 11, মানে সিরিয়ালটা আসছে। সবকিছুই কিন্তু পুরোপুরি চেঞ্জ। এখন কি করবেন, এইখান থেকে আপনাকে জাস্ট স্ক্রিনশট নিতে হবে। আই হোপ এটা সবাই জানেন, তারপর একবার বলে দেই। এই যে স্ক্রিনশটটা এই জায়গা থেকে নেবেন, এই যে টোটালটা পর্যন্ত, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এই যে টোটালটা এই পর্যন্ত আসবেন, আর এগুলোর জন্য সেম ঠিকঠাক থাকে। এই বিষয়গুলোর উপর বেশি ফোকাস দিবেন, এই জিনিসগুলোই আপনার দেখবে ম্যানেজার, এছাড়া কিচ্ছু দেখবে না। আর ডিজাইন যেটা আছে সেটাই, আপনি যদি কোডিং ফাইলটাতে একটু ওলট পালট করেন, ডিজাইন আর ডিজাইন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটাই ছিল আমাদের আজকের এই ক্লাসটা, ঠিক আছে।